আজকের রেসিপি চিকেন মাশরুম। এর জন্য আমি মাশরুম নিয়ে নিয়েছি, প্রায় হাফ কিলো পরিমাণ সলিড চিকেন নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে প্রায় 1 ঘন্টার জন্য আমি রেখে দেবো। ওই গ্যাসের উপর কড়া বসিয়ে আমি কড়া গরম করে তার মধ্যে তেল দিয়ে ফাইন করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে একটু কিছুক্ষণ নেড়ে নিয়ে, লাল করব না, এই অবস্থাতে কেটে রাখা আদা কুচো এবং রসুন কুচো দিয়ে আমি একটুখানি নেড়ে নেব। একটুখানি ভাজা ভাজা হবে, কালার হবে না, সেই অবস্থায় আমি সে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন আমি আগে দিচ্ছি, জন্য নুনটা বুঝিয়ে দিতে হবে। এই সমস্ত কিছুকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে বেশি জল ইউজ করা যাবে না, তাই জন্য সামান্য একটুখানি হাফ কাপেরও কম জল দিয়েছি আমি। দিয়ে এটাকে নেড়ে আমি প্রায় 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। আবার 10 মিনিট পরে এটা তেলের উপরে এসে গেছে। এই অবস্থায় আমি মাশরুমগুলোকে পিস করে রেখেছিলাম, সেগুলোকে ঢেলে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে এটা করবো, কারণ মাশরুম থেকে অনেক জল বেরোয়। জলটা শুকিয়ে এসেছে, প্রায় তেলের উপরে এসে গেছে। এবারে চিকেন এবং মাশরুম মোটামুটি হয়ে এসেছে, তাই কেটে রাখা ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছুকে ভালো করে নেড়ে আবারও এটাকে আমি ঢেকে দেবো। প্রায় 5 মিনিট পর আমি আবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে অল্প একটু লেবুর রস উপর দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। এটাকে আমি একটা বোলের মধ্যে খালি করে নিচ্ছি। এবার কেটে রাখা ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। এই ভিন্ন স্বাদের রেসিপিটি আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।